শিল্পের ক্ষেত্রে বিজেপি বা তৃণমূল কোনো দিশা দেখাতে পারেনি। ডিএসপি, এসপি, ডিটিপিএস আজকে হচ্ছে প্রশ্নের মুখে। অন্যদিকে নারী নিরাপত্তা প্রশ্নের মুখে গোটা দেশে, গোটা রাজ্যে। যে এই সময়কালে যদি কেউ হচ্ছে শিল্প, কৃষি বা মানুষের অর্থনৈতিক বিষয়গুলো নিয়ে যাদের ভাবনা, সে একমাত্র হচ্ছে বামপন্থী, সে ভাবনা ভাবতে পারে। বিজেপি তৃণমূলের কথা বলছেন, নিয়ারেস্ট প্রতিদ্বন্দ্বী কাকে মনে করেন, বিজেপিকে না তৃণমূলকে? জল কষ্ট দুর্গাপুরে ভয়ঙ্কর অবস্থা রয়েছে, মানুষ জল পাচ্ছে না, অথচ গোটা দুর্গাপুরে সাজানোর নাম করে হচ্ছে ফোয়ারা ছুটছে। আপনাকে কেন ট্রাস্ট করবে মানুষ, কেন সিপিএম কে ভোট দেবে? ভোটের হওয়া অনুষ্ঠানে এই মুহূর্তে আমরা চলে এসেছি দুর্গাপুরের 17 নম্বর ওয়ার্ডে। আর আমরা এই মুহূর্তে পেয়ে গেছি দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের সিপিআইএম মনোনীত প্রার্থী প্রভাস সাইকে। প্রভাস বাবুর সাথে আমরা কথা বলে নেব। জানতে চাই প্রভাস বাবু, প্রচার কিরকম চলছে সব মিলিয়ে? প্রচার চলছে, কারণ মানুষ তার অভিজ্ঞতার মধ্যে তাদের অনুভূতি আমাদেরকে জানাচ্ছেন এবং কথাও বলছেন যে দুর্গাপুর সহ বাংলা, গোটা বাংলায় 11-র পর থেকে কোনো শিল্প হয়নি। অন্যদিকে বিজেপির ক্ষেত্রে মানুষের একটা পরিষ্কার ধারণা আছে যে তারা রাষ্ট্রায়ত্ত শিল্প দুর্গাপুরের যা ছিল তা হচ্ছে বন্ধ করে দেওয়ার বিষয় তারা হচ্ছে চক্রান্ত গ্রহণ করছে। ডিএসপি, এসপি, ডিটিপিএস আজকে হচ্ছে প্রশ্নের মুখে, তাদের অবস্থা হচ্ছে সঙ্গীন। ওইদিকে ডিপিএল, ডিসিএল তা হচ্ছে রুগ্ন অবস্থায় দাঁড়িয়েছে। ফলে শিল্পের ক্ষেত্রে বিজেপি বা তৃণমূল কোনো দিশা দেখাতে পারেনি। দুর্গাপুর সহ বাংলার ছেলেমেয়েরা আজকে রাজ্যের বাইরে, বাংলা সহ দুর্গাপুর আমাদের বৃদ্ধাবাসে পরিণত হয়েছে। অন্যদিকে নারী নিরাপত্তা প্রশ্নের মুখে গোটা দেশে, গোটা রাজ্যে বিভিন্ন ঘটনা ঘটেছে, তা হচ্ছে মানুষ তার অভিজ্ঞতার মধ্যে বলছে। তাছাড়াও হচ্ছে আমাদের স্কুল ছুটের সংখ্যা বেড়েছে, 8,500 স্কুল বন্ধ, সমস্ত শূন্যপদগুলো হচ্ছে নিয়োগ হচ্ছে না, যেখানে নিয়োগ হচ্ছে দুর্নীতি হচ্ছে। আর এই দুর্নীতি যা হচ্ছে প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে, সেখান থেকে ইডি, সিবিআই তাদেরকে ব্যবহার করে বিজেপি হচ্ছে তাদেরকে বাঁচানোর চেষ্টা করছে। ফলে মানুষ যেটা বলছে যে এই বিজেপি হচ্ছে তৃণমূলের দালালে পরিণত হয়েছে। ফলে মানুষ তার রুজি রুটির প্রশ্নে, তার শিক্ষার প্রশ্নে, তার স্বাস্থ্যের প্রশ্নে তারা হচ্ছে চাইছে যে বাম বিকল্প হচ্ছে এই পশ্চিমবাংলায় আবার ঘুরে আসুক। নতুন বছরে সাফল্যের চাবিকাঠি চান? সেরা জ্যোতিষের শিরোপা ইন্ডিয়ান আইকন অ্যাওয়ার্ড 2024 আর গোল্ড মেডেল প্রাপ্ত অ্যাস্ট্রোলজার আর বাস্তু কনসালটেন্ট চিন্ময় শাস্ত্রীর কাছে আজই যান। এ তো গেল রাজ্য রাজনীতির প্রাসঙ্গিকতা এই আপনাদের যে বক্তব্যে। কিন্তু আমি জানতে চাইবো, এই যে দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রে যেখানে অনেক বন্ধ কলকারখানা আছে, এখানে অনেক স্কুল আছে, রাস্তাঘাট আছে, তা পরিষেবা, সেখানে ডিএমসির যে পরিষেবা সেটা চলে, তো সেই সব নিয়ে আপনি কি বলছেন? সেগুলো নিয়েও তো অনেক সমস্যা আছে। প্রথম হচ্ছে নাগরিক পরিষেবা যে দেবে পুরো ভোট, তা হচ্ছে লুট হয়েছিল 2017। তাহলে তৃণমূল কংগ্রেস মানুষের পার্লামেন্টারি ডেমোক্রেসিতে অংশগ্রহণ, মানুষের গণতান্ত্রিক যে ব্যবস্থা, সেই ব্যবস্থা হচ্ছে তৃণমূল কংগ্রেস স্বীকার করে না। যার কারণে লুট হওয়ার পরেও যে ভোট গঠন হয়েছিল তারও মেয়াদ শেষ হয়েছে 22 সালে। তাহলে তারা কেন ভোট করতে চাইছে না? তারা মানুষের নাগরিক পরিষেবাগুলো দিতে চাইছে না। ফলে মানুষ কষ্টের মধ্যে আছে। দুর্গাপুরের শিল্পের সম্বন্ধে দুটো দলই কোনো কথা বলছে না। আজকে ভয়ঙ্কর অবস্থা। ডিএসপির আধুনিকরণ না হয়, যদি এসপির সম্প্রসারণ না হয়, ডিটিপিএসের পঞ্চম ইউনিট না হয়, ডিসিএল না খোলে, ডিপিএল না খোলে, তাহলে আজকে ভয়ঙ্কর অবস্থা দুর্গাপুরে। ফলে একদিকে নাগরিক পরিষেবা, জল কষ্ট দুর্গাপুরে ভয়ঙ্কর অবস্থা রয়েছে, মানুষ জল পাচ্ছে না, অথচ গোটা দুর্গাপুরে সাজানোর নাম করে হচ্ছে ফোয়ারা ছুটছে। মানুষ তো অভিজ্ঞতার মধ্যে দেখছে। ফলে তৃণমূল এবং বিজেপি এই দুটো দলের যে প্রতিশ্রুতি তা মানুষ হচ্ছে বিশ্বাস করছে না। কালার থেরাপি, নামের বানান সংশোধন সহ সঠিক মানের গ্রহরত্ন দিয়ে ভাগ্য পরিবর্তন করুন। কল 9609604638 অথবা ভিজিট বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার দুর্গাপুর। চিন্ময় শাস্ত্রীর কাছে আজই যান। আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের যে উন্নয়নমূলক কর্মযজ্ঞ আমরা বেশ কয়েক মাস ধরে লক্ষ্য করেছি, বিভিন্ন জায়গায় যেরকমভাবে উন্নয়নমূলক কাজ, রাস্তাঘাট হয়েছে, তো এই বিষয়টা আপনি কিভাবে দেখেন? এটা কি দেখুন, প্রকৃত উন্নয়ন মনে করেন? প্রথম কথা, উন্নয়ন মানে মানুষের অর্থনৈতিক যে ব্যবস্থা, তাতে হচ্ছে তার উন্নতি ঘটবে। মানুষ যেন বাজারে অংশগ্রহণ করতে পারে। ফলে মানুষ যদি বাজারে অংশগ্রহণ করতে পারে, তার যদি সংকটগুলো কমে, তত তো সে হচ্ছে সমাজের প্রতি তার দায়বদ্ধতা, তার জন্য যে চিন্তিত মতামত, সেটাও সে দিতে পারবে। ফলে এই উন্নয়ন যতটা প্রয়োজন, তার বাইরে সবচেয়ে বেশি প্রয়োজন মানুষের ইকোনমিক্যাল ডেভেলপমেন্ট করার জন্য। সেটাতে হচ্ছে তৃণমূল কংগ্রেস একটাও কিছু ভাবছে না, এবং কেন্দ্রের সরকার তো ভাবছেই না। এই দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্র নিয়ে যদি বলি, বিগত দুটো বিধানসভা ইলেকশনে আমরা প্রথমে দেখেছি বাম সমর্থিত কংগ্রেস যিনি ছিলেন প্রার্থী, তিনি জয়লাভ করেছিলেন।
পরবর্তী ক্ষেত্রে আবার কংগ্রেসের হয়ে তিনি এসছিলেন, তিনি কিন্তু হেরে গেছিলেন। তো এই দল বদলের রাজনীতি আমরা যেরকম দেখলাম, তারপরে সেখানে সিপিএম এর নিজস্ব কোনো প্রার্থী ছিল না, সব মিলিয়ে এবারে আপনি আবার সিপিএম এর প্রার্থী। কি মনে করেন আপনাকে কেন ট্রাস্ট করবে মানুষ, কেন সিপিএম কে ভোট দেবে? মানুষ ভোট দেবে কারণ তার ওই যে ইতিহাসের ব্যাপারটা আছে, যে বামপন্থ জামানায় যখন হচ্ছে শিল্প যে আইন ছিল, সেখানে যখন শিল্প করা যাচ্ছিল না, তখন বামপন্থীরা লড়াই করে নতুন করে দুর্গাপুরে যখন শুকিয়ে যাচ্ছিল অজস্র শিল্প তালুক তৈরি হয়েছিল 90 দশকে। 90-এর দশকে। ফলে সেই ধারাতে মানুষ তো এখনো পর্যন্ত জানে যে এই সময়কালে যদি কেউ হচ্ছে শিল্প, কৃষি বা মানুষের অর্থনৈতিক বিষয়গুলো নিয়ে যাদের ভাবনা, সে একমাত্র হচ্ছে বামপন্থী, সে ভাবনা ভাবতে পারে। অন্যদিকে তৃণমূল সম্বন্ধে যা ধারণা বা দল বদলের একটা, মানুষ এটা বিভিন্নভাবে বিভিন্ন অ্যাঙ্গেলে দেখে। ফলে মানুষ কখনো কখনো এইগুলো হচ্ছে দেখে যে দল বদল করলে পরে তার যে মতামত, সেই মতামতের গুরুত্ব হারিয়ে যায়। ফলে সেটাকে পছন্দ করে না, তার ফলে অনেক সময় অনেক রকম মতামত। অন্যদিকে মানুষ ভেবেছিল যে তৃণমূলকে হচ্ছে জব্দ করতে পারবে হচ্ছে বিজেপি, কিন্তু মানুষ হচ্ছে বিভিন্নভাবে যা সেটিং দেখলো, তাতে মানুষ হচ্ছে বুঝে গেছে যে তৃণমূলকে আসলে জব্দ করার জন্য নয়, তারা হচ্ছে এই দৃষ্টিভঙ্গ থেকে মানুষকে বিভাজন করে রাজনৈতিক ক্ষমতায় টিকে থাকার জন্য। প্রশ্নের মুখে পড়ছেন না যে আপনাদের সাপোর্ট করার পর তো অন্য দলে চলে গেছে? আমাদেরকে মানুষ এই প্রশ্ন করছে না, বলছে আপনারা ঘুরে আসুন, আপনারা আবার শিল্প করুন, আপনারা ক্ষমতায় আসুন, নারীদের সুরক্ষাতে হচ্ছে আপনারা ভূমিকা গ্রহণ করুন, আপনারা স্কুলগুলো দেখুন, আমাদেরকে দায়িত্ব দিতে চাইছে, কোনো প্রশ্ন করছে না যে আপনারা পারবেন কিনা। জয়ের ব্যাপারে কতটা আশাবাদী? আমরা আশাবাদী, মানুষ যেভাবে হচ্ছে তাদের কথা আমাদেরকে বলছে, এবং তারা হচ্ছে প্রশ্নগুলো বিজেপি ও তৃণমূলের বিরুদ্ধেই বলছে যে তারা এটা কাজ করেনি, আপনারা ঘুরে আসুন। ফলে এই জায়গা থেকে আমরা খুব বিজেপি আশাবাদী। তৃণমূলের কথা বলছেন, নিয়ারেস্ট প্রতিদ্বন্দ্বী কাকে মনে করেন, বিজেপি কে না তৃণমূলকে? এই মুহূর্তে আমরা সাধারণ মানুষের কথা অনুযায়ী এই দুটোকেই আমরা কোনো কন্টেস্টের মধ্যে রাখতে চাইছি না। যদি মানুষ তার সঠিক মতামত, শেষ মুহূর্তে তার বিশ্লেষণ সমাজের প্রতি দায়বদ্ধতা সবটা মাথায় রেখে যদি ভোটটা করে, তাহলে এই দুটো কন্টেস্টের মধ্যে থাকবেই না। DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, gateway to success. একদিকে হচ্ছে বিজেপি এই পশ্চিমে জিতেছিল গতবার, তো তার যে উন্নয়নযোগ্য বা কাজকর্ম সেটা কিভাবে দেখেন জানতে চাই। বিজেপির দলীয় কর্মীদের মধ্যেও তো এই প্রশ্ন আছে, অজস্র দলীয় কর্মী, তারা তো বলছে যে এই যে প্রার্থী, সে হচ্ছে মানুষের সঙ্গে ছিল না। মানুষ তো বলছে, কিন্তু তাদের দলীয় কর্মীরা হচ্ছে তার প্রতি সন্তুষ্ট নয়। এডিডিএ চেয়ারম্যান একদিকে প্রার্থী কবি দত্ত আছেন, তো সেখানে দাঁড়িয়ে আপনার কি মনে করছেন? এডিডিএ চেয়ারম্যান তিনি হচ্ছে কাজ করুন, তিনি আগামী দিনেও কাজ করুন, তাতে হচ্ছে কোনো আমাদের আপত্তি নেই। উনি তো বলছেন আমি রাজনীতির লোক নয়, আমাকে ভালোবাসা দেবেন। তো মানুষ ওনাকে এডিডিএ চেয়ারম্যান হিসেবে ভালোবাসা দিক, তাতে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু রাজনীতির মাঠে সমাজ পরিসরে সমাজের পরিবর্তনের জায়গায় রাজনীতি হচ্ছে প্রয়োজন, এটাই হচ্ছে আমরা মনে করি। জয়ের ব্যাপারে কতটা আশাবাদী? জয়ের ব্যাপারে আমরা বললাম, মানুষের জয়েরটাই হচ্ছে, মানুষ যে সিদ্ধান্ত নেবে তাতে হচ্ছে আমরা খুব আশাবাদী। মানুষ সেইভাবে সিদ্ধান্ত অলরেডি নিয়ে ফেলেছে যে এই বাংলা এই পশ্চিমবঙ্গ হচ্ছে বামপন্থীদের পক্ষেই বামপন্থা বিকল্প। ধন্যবাদ আমার সাথে কথা বলার জন্য। যেরকম প্রভাসবাবু জানাচ্ছিলেন যে এবারে উনি প্রচারে ভালো সাড়া পাচ্ছেন, এবং দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের যারা এখানে ভোটার আছেন, তারা কিন্তু বামপন্থীদের প্রতি পুনরায় আবার আস্থা জ্ঞাপন করবেন। দুর্গাপুর থেকে কৌশিক বড়ুয়ার রিপোর্ট, ই পেপার ডিজিটাল।